নমস্কার, তুতুসের ব্লগিং চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তুতুসের ডুগ্গু দাদার জন্মদিন। দাদা ঠিক বলা যায় না, কারণ তুতুসের থেকে মাত্র 19 দিনের বড়, বন্ধু বললেই চলে। আজ একসাথে দুই ভাইয়ের ঘুম ভেঙে গেছে। প্রতিদিন সকালে খাওয়া নিয়ে দুই ভাইয়ের একই ঝামেলা চলতে থাকে। এখানে তুতুসের খাবারটা তৈরি হয়ে গেছে, এখন ওটাকে ঠান্ডা করতে দেওয়া আছে। তুতুস টেবিলের তলায় কি যেন খুঁজছে। ওকে দেখে ডুগ্গুও চেয়ার ছেড়ে মেঝেতে নেমে পড়েছে হাঁড়িকুড়ি নিয়ে। ডুগ্গুকে ওর মা জোর করে খাওয়াচ্ছে দেখে তুতুস বেশ মজা নিচ্ছে। বাচ্চাদের এই সময় খাওয়ানো নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়, কারণ ওরা একটুও খেতে চায় না। সকালে দুপুরে খাওয়াতে 1 ঘন্টা লাগে, আর সন্ধ্যাবেলা খিদে পেলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, তবে রাতের বেলাতে আবার 1 ঘন্টা লেগে যায়। সকালের খাওয়া শেষ, দুই ভাই এখন খেলতে ব্যস্ত। এই সময় বাচ্চাদের দুষ্টু মিষ্টি অ্যাক্টিভিটিগুলো বেশ মজার লাগে, তাই না? একজনকে হামাগুড়ি দিতে দেখে আর একজনও হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। ওরে বাবা রে, কে কত আগে আসতে পারে! ও মায়ে কি! এইদিকে দিদিয়া কাজে ভীষণ ব্যস্ত, কম্পিউটার পরিষ্কার করছে, আর ডুগ্গু দাঁড়িয়ে দেখছে। ডুগ্গু সরু গলিটার মধ্যে ঢুকে খাট ধরে হাঁটার চেষ্টা করছে, কারণ এই সময়টা হাঁটতে শেখার সময় 1 বছর হয়েই গেল। তুতুস যখন সুযোগ পায় তখনই একটু কেঁদে নেয়। ডুগ্গুকে দেখতে না পেয়ে ও আবার খুঁজতে যাচ্ছে। দিদিয়া এখন রেস্ট নিচ্ছে, তাই তুতুসকে কোলে করে জানলার ধারে বসে গেছে, ওকে প্রকৃতি দেখাচ্ছে। ডুগ্গু এদিকে ওর বাবার বেল্ট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এরা দুই ভাই সারাদিন এত কাজে ব্যস্ত থাকে যে এদেরকে কোনো কাজ না দিলেও এরা ঠিক কাজ খুঁজে বের করে নেয়। যদিও দুই ভাই এক জায়গায় থাকলে যতক্ষণ ওরা জেগে থাকে ততক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখে, তাই হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও বাড়ির সবাই ওদের জন্য এন্টারটেইন থাকে। তুতুস ডুগ্গুর জামা ধরে টানাটানি করছিল বলে দিদিয়া ওদের দুই ভাইকে আলাদা করে দিয়েছে, দুজনকে দুই জানলায় দাঁড় করিয়ে দিয়েছে। ওরা দুজন পাশাপাশি থাকলে মাঝে মধ্যে ওদের দুজনের মধ্যে একটু হাতাহাতি চলে, তাই একে অপরের থেকে একটু দূরে সরিয়ে রাখা হয়। এইদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। ডুগ্গুর ঠাকুমা নজর রাখছে সব ঠিকঠাক হচ্ছে কিনা। দিদি ইলিশ মাছ ভাজছে আর বৌদি মাটনের জন্য মশলা কষানো শুরু করে দিয়েছে। আজ জন্মদিন, তাই একটু স্পেশাল মেনু তো হতেই হবে, তাই না? এই দুইজনের বাইকের প্রতি প্রচণ্ড ফ্যাসিনেশন। বাইক দেখলে বাইকের উপর এদেরকে ওঠাতেই হবে। এখন বাজে দুপুর 3টে, রান্না কমপ্লিট। দুপুর জন্য খাবারগুলো সাজানো হয়ে গেছে। আজ একটু বেশিই বেলা হয়ে গেছে, যদিও বাচ্চাগুলোকে আগেই খাইয়ে নেওয়া হয়েছে। এটা জাস্ট ফটোশ্যুটের জন্য একটু সাজানো গোছানো হয়েছে, যাতে সবাই মিলে এক জায়গায় থেকে একটু আনন্দ করতে পারি। সবার মাঝে থেকে তুতুসও বেশ এনজয় করছে। আমার মাসি মানে ডুগ্গুর ঠাকুমা বলল খাবারগুলোকে মেঝেতে সুন্দর করে সাজিয়ে দিতে, আসন পেতে, কারণ বাঙালিয়ানার একটা আলাদাই ঐতিহ্য আছে।
একটু নজি নজি করে দাও না। ডুগুর মাসি ডুগুর জন্য একটা কেক নিয়ে এসেছে, তাই সেটাকে এখন আনপ্যাক করা হচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে শিনচ্যান আছে, দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। ওয়াও, কেকটা কিন্তু বেশ দারুণ দেখতে। ডুগু যা ছটফটে, ওকে দেখলে শিনচ্যানের কথাই মনে পড়ে যায়। নিচে সাজানো খাবারগুলোকে তুতুস কিভাবে দেখছে দেখুন, কিছু একটা চাইছে, কিন্তু ওকে এখন কিছু দেওয়া যাবে না। দে। ডেকোরেশনের জন্য এখন বেলুন ফোলানো হচ্ছে। দুই ভাই দুই দিক থেকে বেলুনগুলোকে নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। তুতুস এখন কারোর কাছেই যেতে চায় না, তবে এখানে এসে দিদিয়া আর মিমিকে বেশ পছন্দ হয়েছে, এদের দুজনের কাছেই যাচ্ছে। একে একে সবাই চলে এসছে। ডুগুকে এইবার আশীর্বাদ করা হবে, তাই প্রদীপ আর ধান দুর্বা নিয়ে আসা হয়েছে। আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। ডুগুর ঠাকুমাকে দিয়েই প্রথম শুরু করা হলো। তুতুস দেখছে আর ভাবছে এইসব কি হচ্ছে। একে একে ঠাকুমা, দিদা, পিসিরা সবাই আশীর্বাদ শুরু করে দিয়েছে। সবার শেষে ডুগুর মা আশীর্বাদ করছে। ডুগু আর পারছে না, এতক্ষণ ধরে ওর উপর যা অত্যাচার হলো, ও আর ধৈর্য রাখতে পারছে না। এখন ওদের ঘুমের সময়, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আশীর্বাদের পর্ব শেষ, এবার শুরু হবে কেক কাটিংয়ের পালা। এটা ওর প্রথম জন্মদিন, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, কিভাবে সময় কেটে যায়। সবাই বলল এই কেকটা এখন কেটে নিতে, তারপর সন্ধ্যাবেলাতে আর একটা কেক কাটতে। কেকটার কালার আর তুতুসের জামার কালার ম্যাচিং হয়ে গেছে। আর কিছুদিন পরে তুতুসেরও জন্মদিন, দেখতে দেখতে কিভাবে বছর পেরিয়ে যাচ্ছে। মনে হয় এই তো কয়েকদিন আগে হলো, এরই মধ্যে কত দ্রুত বাচ্চাগুলো বেড়ে উঠছে। এখন কেক নিয়ে শুরু হয়ে গেল মাখামাখি, খুনসুটি করা, দিদিয়াকে খাওয়ানোর নাম করে মুখে মাখিয়ে দেওয়া। ডুগু বসে গেছে ওর আসনে, সামনে এত খাবার দেখে ও ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ওর মিমি জোর করে ধরে এনে আবার আসনে বসিয়ে দিচ্ছে। না হলে ভালো ফটোশ্যুট হবে না, বড় হলে তো ওকে দেখাতে হবে, তাই না? বারবার জায়গা থেকে সরে যাচ্ছিল, তাই দিদিয়া এসে ওকে কোলে নিয়ে বসে পড়ল। আজ ওর একটা বিশেষ দিন, আর ওর উদ্দেশ্যেই এত কিছু রান্না হয়েছে, তাই সব কিছু একটু একটু করে নিয়ে ওর মুখে ছোঁয়ানো হচ্ছে। ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছে, আর তুতুস ভাবছে সব কিছু ডুগুকে খাওয়াচ্ছে, ওকে কেন দিচ্ছে না, তাই রেগে গেছে। এখানে আসার পর তুতুস কারোর কাছেই যাচ্ছে না, কিন্তু এই মিমিকে ওর ভারী পছন্দ হয়েছে, তাই শুধু মিমির কাছেই যাচ্ছে, মিমির সাথেই খেলা করছে। এখন মিমি ওর ফটো তুলতে ব্যস্ত, তাই মামি আর কোল ছেড়ে মিমির দিকে এগিয়ে যাচ্ছে। ও ভাবছে মিমি এখন ওর সাথে খেলা করবে।
টুটুস দেখছে আর ভাবছে সেই কখন থেকে ডুগ্গুকে সবাই খাইয়ে যাচ্ছে, এখনও খাওয়া শেষ হলো না। ডুগ্গুর খাওয়ার পর্ব শেষ, এখন দুই দিদি মিলে বসে গেছে ওর খাবারগুলো খেতে। সন্ধ্যা হয়ে গেছে, এখন দুই ভাই ঘুম থেকে উঠে আবার খেলা শুরু করে দিয়েছে। এখন আবার কেক কাটার সময় হয়ে গেছে। এই কেকটা ডুগ্গুর বাবা ডুগ্গুর জন্য অর্ডার করেছিল, কারণ ডুগ্গু আম খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য ম্যাঙ্গো ফ্লেভারের কেক অর্ডার করা হয়েছিল। টুটুস আবার ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে। ওর বাবা অফিস থেকে চলে এসেছে, এখন বাবা ছেলেকে সামলাতে খুবই ব্যস্ত। একে একে সবাই চলে এসেছে, বাচ্চারাও সবাই এসে গেছে। তাই আর দেরি কেন, এইবার কেক কাটা শুরু করা যাক। টুটুস কিছুতেই ক্যাপটা পরবে না, যতবার ওকে পরানো হচ্ছে ততবার ও খুলে দিচ্ছে। এখন দুই ভাইকে নিয়ে দিদিয়া বেলুন খেলছে। দিদিয়ার আজ সময়টা বেশ ভালোই কাটছে, পড়াশোনা করতে হচ্ছে না, ফাঁকি দেওয়া যাচ্ছে ভালো। আজ ভাইয়ের জন্মদিন, তার উপর আর এক ভাই এসেছে, তাই এই একটা দিনের জন্য ওকে কনসিডার করা হয়েছে। পাশে রাখা এই ওয়াকারটা টুটুস ডুগ্গুকে গিফট করেছে। ওদের ডিনার কমপ্লিট, ওরা শুতে এসেছে। 12টা সাড়ে 12টার আগে ওদের ঘুম আসে না, তাই আবার দুজনের খুনসুটি শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। জানি না আজ কটায় ঘুমাবে ওরা। আজ টুকুর শরীরটা একটু খারাপ লাগছে, সারাদিন ওর উপর একটু ধকল গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তাই ফুল স্লিভ জামা পরিয়ে ওকে এসির মধ্যে আনা হয়েছে। ওদের খুনসুটি কখন শেষ হবে জানি না, তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।